আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে হাজির হয়েছি অ্যাডস্টেরা সেলফ ক্লিকের তৃতীয় পর্ব নিয়ে। যারা গত পর্বগুলো মিস করেছেন অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করে আগের পর্বগুলো দেখে নিতে পারেন। আজকে আমরা দেখব বাকি অংশগুলো যেখান থেকে আমরা শুরু করেছিলাম। তবে আপনি কাজ দেখার পাশাপাশি অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবেন, কারণ আপনার প্র্যাকটিসের অভাবে কাজটা আপনি মিস্টেক করে ফেলতে পারেন। শুধু কাজ দেখবেন আর রেখে দেবেন তাহলে ক্ষতিটা আপনার, কারণ এখানে আপনি লস হচ্ছেন। আপনি যখন আমাকে সময় দিচ্ছেন ভিডিও দেখার জন্য, তখন উদ্দেশ্য হচ্ছে কাজটা শিখে নেওয়ার। গত পার্ট আমরা দেখেছিলাম হচ্ছে আমাদের ব্লগ স্পটের পোস্ট করা পর্যন্ত। এখানে আপনি কয়েকটা পোস্ট করবেন, আমি শুধু একটা পোস্টের উপর ভিত্তি করে দেখাচ্ছি। অবশ্যই কম করে হলেও 15টা প্লাস আপনারা পোস্ট করে নেবেন। এছাড়া যারা ওপেন আই ইউজ করছেন তারা কিন্তু সেখান থেকেও পোস্ট লিখে নিতে পারেন, যা ইনস্ট্যান্ট আপনাকে লিখে দিতে পারবে। তো এখন যাব হচ্ছে আমাদের অ্যাড কোড সেট আপে। এক্ষেত্রে প্রথমে যাব অ্যাডস্টেরা অ্যাকাউন্টের মধ্যে। সেখানে গিয়ে আমার হচ্ছে এটা একটা অন্য অ্যাকাউন্ট, অনেকদিন ধরে এটা আমি ইউজ করিনি। সো যেহেতু নতুনভাবে আবার ওপেন করছি, তাই আমাকে নতুনভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে বলা হচ্ছে। যদি আপনাদের কারো কাছে এরকম কোনো অপশন দেখায় যে অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ করা আছে, অবশ্যই এটা অ্যাক্টিভ করে নেবেন। এখান থেকে আমি প্রথমে ক্লিক করছি হচ্ছে ওয়েবসাইট লেখাটার উপরে। অ্যান্ড দেন এখান দেখুন আমরা কিন্তু একটা ওয়েবসাইট দেওয়া আছে ফ্রি সাইট 88.blogspot.com, এবং এটা হচ্ছে আমাদের সাইট। এখানে মোট 4টা অ্যাড ইউনিটস অন করা আছে। এক্ষেত্রে এখন আমি ক্লিক করছি অ্যাড ইউনিট লেখার উপরে, কারণ এটা আমার বর্তমানে বন্ধ করা ছিল এর জন্য। এরপরে ইরোটিক টিক মার্কটা অবশ্যই আমি সরিয়ে দেবো, কারণ আমাদের ইরোটিক্সটা লাগবে। এখন ক্লিক করছি অ্যাড বাটনটিতে। প্লিজ নোট দ্যাট দেয়ার অ্যাড ইউনিট টু সাবমিট দি রিকোয়েস্ট, প্লিজ চুজ দ্য অ্যাড ইউনিট। আচ্ছা, এখানে আমাকে বলা হচ্ছে যে অ্যাড ইউনিট আমাকে চুজ করতে হবে, যেগুলো করা আছে সেগুলো তো আছেই। এখন এক্ষেত্রে আপনি কোনটা চুজ করবেন ব্যাপারটা ক্লিয়ার করে আরও একবার। আপনার ওয়েবসাইটে থাকার পর ক্যাটাগরি আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। আমার এখানে সিলেক্ট করা আছে অটোমেটিক্যালি। যদি আচ্ছা আমি কাজ করি, বরং সবচেয়ে ভালো হয় একটা নতুন সাইট এখানে অ্যাড করে দেখাচ্ছি। প্রথমে ক্লিক করবো অ্যাড ওয়েবসাইট লেখাটার উপরে, এবং এখানে ক্লিক করবো www. এখানে সাপোজ আমি আমার নামটা দিচ্ছি spt.com। দেওয়ার পরে বলা হচ্ছে ক্যাটাগরি। এখানে যে কোনটা ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি ভালো হয় মুভি ক্যাটাগরি নিয়ে কাজ করতে। কেন? কারণ মুভিজে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনাকে যেভাবে অ্যাড কোডগুলো মানে অ্যাডগুলো আপনার শো করানো হবে সাইটের মধ্যে, অন্য কোনো সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ক্যাটাগরি নিলে কিন্তু আপনাকে সে ওয়েতে অ্যাডগুলো শো করানো হবে না। এক্ষেত্রে মুভি ক্লিক করার পরে ক্লিক করছি পপ আন্ডার লেখার উপরে, অ্যান্ড দেন ক্লিক করছি অ্যাড লেখার উপরে। ওকে, দেন ক্লিক করছি গট ইট। এবং এটা করার পর দেখুন আমার সাইটটা কিন্তু এখানে দেখাচ্ছে পেন্ডিং। আমাকে অবশ্যই একটু সময় দিতে হবে, সেটা সর্বোচ্চ 5 মিনিট হতে পারে, বা আরও কম হতে পারে, বা আরও বেশি হতে পারে। এক্ষেত্রে আপনার এটা ডিপেন্ড করছে অ্যাডস্টেরা নেটওয়ার্কের উপরে অথবা ওর যে ম্যানেজার রয়েছে তার উপরে, কারণ এটা কিন্তু তার কেউ রিভিউ করে দেখে। আচ্ছা, আমার কিন্তু এটা sp.com, এটা কিন্তু অলরেডি আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি ক্লিক করছি অ্যাড ইউনিট লেখার উপরে। দেন এখানে আমার পপ আন্ডার দেওয়া আছে, আমি কিন্তু পপ আন্ডার একবার অ্যাড করেছি। ওকে, সো এক্ষেত্রে আমি প্রথমে অ্যাড ইউনিট লেখার উপর ক্লিক করতে পারি, বা চাইলে কিন্তু আপনি ওয়েবসাইটের উপরে ক্লিক করে ফেলতে পারেন, যেটা আপনার সবচেয়ে বেশি কাজে দেবে। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে আমার হচ্ছে আইডি নাম্বার পপ আন্ডার অ্যাড, এটা পপ আন্ডার 1 অ্যাক্টিভ দেখাচ্ছে, স্ট্যাটিক্স অথবা গেট কোড। এখানে আপনার ক্লিক করতে হবে গেট কোড লেখার উপরে। ক্লিক করার পর দেখুন এটা হচ্ছে আমার গেট কোড। এখানে সবচেয়ে বেশি লক্ষ্য রাখার বিষয়টা হচ্ছে সোর্স SRC। এরপরে এখান থেকে একদম এই ডট পর্যন্ত আসবেন, খেয়াল করুন। এরপরে দেওয়া হচ্ছে হাই রেভিনিউ গেট.com, খুব খেয়াল করুন হাই রেভিনিউ গেট.com। এটা হচ্ছে মূলত একটি সাইট যা আপনার ওয়েবসাইটের মধ্যে পপ আন্ডার হিসেবে একটা অ্যাড শো করবে, যেখানে ক্লিক পড়লে আপনাকে তারা প্রফিট দেবে। বাট এটাই হচ্ছে মূল ট্র্যাকার, যারা আপনার সাইটকে বা আপনার হচ্ছে অ্যাক্টিভিটিকে গতিবিধিকে ট্র্যাক করে থাকে, যে আপনি আসলে কী করছেন, আপনি সেলফ ক্লিক করছেন কি না। এটা নিয়ে আমরা পড়াশোনা করে নেব। এখন জাস্ট ক্লিক করছি কপি কোডের উপরে। ওকে, দেন কপি কোডে ক্লিক করার পর যাবো এখন হচ্ছে আমাদের ব্লগ স্পট সাইটের মধ্যে। এখানে আসার পর দেখুন লেখা রয়েছে থিম, এখানে আমি ক্লিক করছি। এরপর কাস্টমাইজেশন আপনি ক্লিক করতে পারেন যদি আপনি চান, অথবা আপনি এখানে অ্যারো বাটন রয়েছে এখানে ক্লিক করতে পারেন। এরপর দেওয়া রয়েছে রিস্টোর, আপনি এখানে ক্লিক করে দেবেন। এরপর আপলোড, এখানে ক্লিক করার পর আপনাকে অবশ্যই উন্নত মানের একটা থিম আপলোড করতে হবে। এক্ষেত্রে আমি সবচেয়ে ভালো যে থিম সেটা ইউজ করব, এবং এই থিমটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। যেহেতু আমি এখানে আমার সবচেয়ে ভালো থিমটা আপলোড করবো, সো আমি এখানে ক্লিক করছি অ্যারো বাটনে, দেন রিস্টোর আপলোড। এখানে গিয়ে আমি আমার থিমটাকে পছন্দ করে নেবো, যেখানে আমার থিমটা রাখা আছে, কারণ আমাকে যেহেতু সবচেয়ে বেশি ভালো মানের থিমটা এখানে দিতে হবে। আমি চেষ্টা করব মুভির জন্য সবচেয়ে যেটা ভালো হবে সেটাকে এখানে আপলোড করে দেওয়ার। কেন? কারণ আপনাকে আপনার থিমের উপরে কম্প্রোমাইজ করতে হবে যে আপনি কোন সমস্ত অ্যাডগুলো ব্যবহার করবেন, যেগুলো আপনার এখানে দেখাতে এবং দেখতে সুবিধা হবে। আমি এখানে থিম মুভি নামে সেভ করে রেখেছিলাম, সেটা এখানে আপলোড দিয়ে নিচ্ছি। যদি এটা ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি টেলিগ্রামে এটা পরের পার্ট দেখিয়ে দেবো কীভাবে আপনি সেটা সেভ করে নেবেন। পরের পার্ট কেন বলছি, যদি আমি একসঙ্গে ভিডিওটা বানাই তাহলে এটা 4-5 ঘন্টা প্লাস হতে পারে।
এক্ষেত্রে কম সময় করলে আপনার দেখতে সুবিধা হচ্ছে, পাশাপাশি আমি বোঝানোর জন্য এনাফ সময় পাচ্ছি। ক্লিক করছি ভিউ ব্লগ আপলোড হয়ে যাওয়ার পর। এটা হচ্ছে মুভির জন্য। দেখুন এখানে কিন্তু গত পার্টে আমি যেটি গল্পটা লিখেছিলাম তার এখানে লিঙ্ক দেওয়া আছে, পোস্ট দেওয়া আছে, আর পাশাপাশি হচ্ছে নিচে দেওয়া আছে মুভির অপশন। তো এটা আমি ইউজ করবো না, এটা ভালো লাগছে না। আমি কিন্তু এভাবে বারবার চেঞ্জ করবো, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা আমি চুজ করব। প্রথমে এটা ছিল 1 নম্বর। আমি থিমের নামটা বলবো, আপনাকে যদি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই সেই থিমটা ইউজ করতে পারেন। তো এখানে জাস্ট থিম লেখা আছে, দেন আমার নাম্বার দেওয়া আছে, আইডি নাম্বার, আমি এটাকে ইউজ করছি। মানে অনলি থিম পাশাপাশি হচ্ছে নাম্বার, এটা আমাকে চুজ করতে হবে, কারণ এখানে যেহেতু আমি আইডি হিসেবে এটাকে মার্ক করছি যে আপনি এটা এভাবে নিতে পারেন বা চুজ করতে পারেন। আমার এখানে দেওয়া হচ্ছে রিস্টোরিং, আর এটা এখনও করা হয়নি, কমপ্লিটলি হয়ে গেছে। এখন আমি এটাকে জাস্ট রিফ্রেশ করে নেবো একবার এবং দেখবো আমার এই থিমটা কেমন লাগছে। তো এটা মোটামুটি বেস্ট। এটার নামটা হচ্ছে নুরিফাই। আমার কাছে যিনি চাইবেন তিনি অবশ্যই আমাকে এই নামটা বলে দেবেন। আমি বলছি কোন নামটা যার লাগবে সে আমাকে অবশ্যই নক করবেন এই নাম দিয়ে, যেভাবে আমার এই থিমটা লাগবে। এখানে দেওয়া আছে জাস্ট থিম, এরপর হচ্ছে আইডি নাম্বার দেওয়া আছে .xml, ঠিক আছে। ওপরটা মুভি থিম, এটা হচ্ছে সোডা এসইও থিম, নিউ প্লাস প্রিমিয়াম থিম বা মাই চয়েস ইত্যাদি রয়েছে। তো এখান থেকে আপনি জাস্ট থিমটাকে চুজ করে আমাকে নামটা জানিয়ে দিবেন। ব্লগ স্পটে আপনার থিমটি আপলোড কমপ্লিট করার পর এবং সব কিছু ঠিকঠাক মতো থাকলে আপনাকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে গুগলে গিয়ে আমি লিখছি হচ্ছে লাভ স্টোরি। যেহেতু আমি লাভ স্টোরি নিয়ে কাজ করছি তাই আমি অবশ্যই লাভ স্টোরি লিখবো। আর যদি আপনি অন্য কোনো বিষয় নিয়ে কাজ করেন, যে টপিক নিয়ে আপনি কাজ করবেন, মানে যে বিষয় নিয়ে আপনি কাজ করবেন, আপনাকে সেই বিষয়ের উপর একটা কিন্তু এখানে ইমেজ নিতে হবে। আপনি ইমেজ চাইলে সেটা বানিয়ে নিতে পারেন, চাইলে আপনি এখান থেকে কিন্তু ইউজ করতে পারেন। যেহেতু আমরা সেলফ ক্লিক করে কাজ করব তাই এখান থেকে আমরা ইমেজ বানিয়ে নিব না, সরাসরি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করব। কারণ এটা তো আমরা অ্যাডসেন্স নিয়ে কোনোভাবে কাজ করছি না। যে কোনো একটা ফটো আমি এখান থেকে চুজ করে নিচ্ছি, জাস্ট একটা হলেই হলো, এটা কোনো সমস্যা নেই। ওকে, আমি এখানে একটা নিচ্ছে হচ্ছে 1। দেন যেহেতু আমি এখানে 2টা পোস্ট করেছি, আপনি কিন্তু একাধিক পোস্ট অবশ্যই করবেন। কম করে হলো 10 থেকে 12টার মতো পোস্ট করা ট্রাই করবেন। আমি সিম্পল দেখাবো যে আপনাকে হচ্ছে কীভাবে এই পোস্টগুলো সাজিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি কয়েকটা পোস্ট করেছি। আমি প্রতিটা পোস্টের ক্ষেত্রে কী করবো, জাস্ট একটা হেডিং লাইন রাখবো। যেমন এখানে হচ্ছে আনটু লাভ স্টোরি, বুঝুন ব্যাপারটা। প্রথমে হচ্ছে গল্পের নামটা কপি করে নেবেন। কপি করার পর আপনার গল্পের একদম শুরু লাইনে চলে আসবেন এবং দেন কয়েকবার ব্রেক নেবেন, অ্যান্ড দেন আপনার হচ্ছে লাইনটা বসে দিয়ে এটাকে মার্ক করে নেবেন। এটাকে আপনি পুরোটাকে মার্ক করে নেওয়ার পর এখান থেকে ক্লিক করে দেবেন বোল্ড এবং এখানে করে দেবেন হচ্ছে মেজর হেডিং, অ্যান্ড দেন এটাকে মার্ক করা থাকবে অবশ্যই। এখান থেকে করে দেবেন হচ্ছে সেন্টার অ্যালাইন। ওকে, এখন দেখুন গল্পের শিরোনামটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। আবারও খেয়াল করুন, আমরা কিন্তু এই মাউস পয়েন্টটা যে জায়গাতে আছে, যে অপশনটাতে আছে, এই অপশনটাতে আছে, এখান থেকে আমি একটু ওপরে যাবো এবং এখানে গিয়ে আবারও ক্লিক করছে 3টা বার লাইনে, দেন ক্লিক করে দেবো হচ্ছে সেন্টার অ্যালাইন, অ্যান্ড এখানে ক্লিক করে দেবো হচ্ছে ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার। আপনার ক্ষেত্রে সেম দেখাবে, মোবাইল ফোন দিয়ে করলেও কিন্তু সেম লেখাটা দেখাবে। আপনি চাইলে অবশ্যই এখান থেকে এটাকে সেম করে নিতে পারবেন। অ্যান্ড দেন এখানে ক্লিক করছি ডাউনলোড এবং এখান থেকে জাস্ট 1-এ ক্লিক করে দিব এবং 1-এর পর আমরা ফটোটা এখানে আপলোড করে দেব। মানে হচ্ছে যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে প্রতিটা গল্পের অবশ্যই প্রথমে নাম থাকবে, যেটা প্রথম নাম দিবেন সেই নামটার জন্য অবশ্যই এখান থেকে হেডলাইন থাকে এবং এটাকে মার্ক করে নেবেন। সেটিংস লার্জ, মানে এক্স লার্জ, অবশ্যই এক্স মানে হচ্ছে এক্সট্রা লার্জ, দেন ক্লিক করে দেবেন এখান থেকে আপডেটস। ওকে, সেম ওয়েতে আমি পরের পোস্টে চলে যাব। এখানে গিয়েও গল্পের নামটা আমি কপি করে নিব। এখানে আমার কিন্তু অনেকগুলো বানান মিস্টেক রয়েছে, এটা ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই সরি হচ্ছে, কারণ এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না যে বানানগুলো ভুল নাকি সঠিক। জাস্ট ক্লিক করবেন মার্ক, মেজর হেডিং, দেন অ্যালাইনে ক্লিক করে দেবেন সেন্টার্ড অ্যালাইন এবং নিচে আসবেন। সেম ক্ষেত্রেও একবার ক্লিক করবেন অ্যালাইনে, এরপর হচ্ছে সেন্টার্ড অ্যালাইন, দেন ইমেজে ক্লিক করে দেবেন আপলোড ফ্রম কম্পিউটার। আপনার পরের ইমেজটা এখান থেকে জাস্ট আপলোড করে দেবেন, কাজ আপনার এখান থেকে ব্লগেসটা কমপ্লিট হচ্ছে। ওকে, এটাকে মার্ক করে নিচ্ছি, জাস্ট মার্ক করলাম, সিলেক্ট এবং সেটিংসে ক্লিক করছি, এক্সট্রা লার্জ আপডেট, একটা ব্রেক কেটে দিব এখান থেকে আর একটা কাটছি, দেন ক্লিক করছি আপডেট। ওকে, এবার আমি সাইটটাকে ভিউ করবো একবার, ভিউ ব্লগ। এখানে যখন আমি আরেকবার ভিউ করছি দেখুন এবার এটা কিন্তু সিস্টেমটা পুরোটা চেঞ্জ, খেয়াল করে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে শো করছে। যখন আপনি 10, 12 বা 15টা মতো পোস্ট করবেন তখন এটা খুব সুন্দরভাবে একটা লুকিং দিবে আপনাকে, ঠিক আছে। এক্ষেত্রে আমি এই থিমটা ইউজ করছি, সবচেয়ে বেশি ভালো হবে থিমটা। অ্যান্ড দেন এটা কমপ্লিট করার পর আপনার থিমের যে অপশনগুলো রয়েছে সেগুলো অবশ্যই কাস্টমাইজেশন করে নিতে হবে। সেগুলো আমরা অন্য একটা অপশনে দেখবো, বাট আমরা এখানে অ্যাড কোডটা সেট করে শিখে নেব। ওকে, এখন এখানে চলে আসার পর আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে অ্যাডস্টার অ্যাকাউন্ট থেকে অ্যাড কোডটা কপি করেছিলাম, মনে আছে কি সবার? এখান থেকে জাস্ট পুরোটাকে কপি করে নিব। ওকে, এখানে কপি করে ক্লিক করছি, পুরোটা কপি হয়ে যাওয়ার পর আবার আসবো ব্লগ স্পটে, দেন ক্লিক করবো থিম, এর বাটনে ক্লিক করে দিব, এডিট HTML ক্লিক করে দিব। ক্লিক করার পর সেম ওইতে এখানে খেয়াল করবেন একদম অনেকগুলো ট্যাগ রয়েছে এবং কোডিং রয়েছে। কোডিংয়ের এখানে সবচেয়ে বেশি ভালো হচ্ছে হেড,
এখানে খেয়াল করুন কিন্তু একটা হেড লেখা রয়েছে, ঠিক আছে? এই হেডের একদম বাম পাশে, হেডের একদম বাম পাশে আপনাকে অবশ্যই যেতে হবে। অ্যান্ড দেন এখানে কয়েকটা ব্রেক নেবেন, ব্রেক নেওয়ার পর এই কোডটাকে আপনি বসিয়ে দেবেন এখানে। দেখুন আমি কিন্তু কোডটা বসিয়ে দিলাম, এই যে মাঝখানে লাইনে রয়েছে এটা হচ্ছে আমার অ্যাড কোড, ঠিক আছে? সেমভাবে যাবেন একদম নিচের দিকে, একদম নিচে, নিচে এসে এখানে আপনাকে এই যে HGBG5C লেখা রয়েছে বা X33 লেখা রয়েছে, এগুলোর একদম নিচে চলে আসবেন, ঠিক আছে? একদম নিচে, নিচে আসার পর এখানে স্ক্রিপ্টের ওপর দিয়ে, স্ক্রিপ্টের ওপর দিয়ে অথবা আপনি চাইলে বর্ডের ওপর দিয়ে এটাকে ইউজ করতে পারবেন। জাস্ট লাইনটা বসিয়ে দেবেন, দেন এটা করে দেবেন সেভ। এখানে কিন্তু এরর আসতে পারে প্রথমে, যদি এরর চলে আসে তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে, যদি এরর না আসে তাহলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখাচ্ছে প্রসেসিং, আমরা একটু ওয়েট করবো প্রসেসটা কমপ্লিট না হওয়া পর্যন্ত। আপডেট সাকসেসফুল দেখাচ্ছে, সেটা আমাদের আপডেট হয়ে গেছে, ব্যাক নিলাম। তাহলে প্রথমে ইউজ করলাম আমরা কি, আমরা হচ্ছে প্রথমে ইউজ করলাম রেসপন্সিভ অ্যাড, রেসপন্সিভ বা আপনি চাইলে অন্য কিছু বলতে পারেন এটার নাম। অ্যান্ড দেন যাবো আর একবার হচ্ছে অ্যাডস্টার অ্যাকাউন্টের মধ্যে, ক্লোজ করে দিচ্ছি। এটা ছিল পপ আন্ডার, অ্যান্ড ক্লিক করবো আবারও অ্যাড কোড বা গেট কোড। এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে, এখানে ক্লিক করছি, আমার সাইটটা অবশ্যই খেয়াল করছি spt.com 1 অ্যাডস কোড। এখানে আমরা ক্লিক করে দেবো হচ্ছে অ্যাড ইউনিট, ঠিক আছে? এরপর নিব এখানে ব্যানার 468x60 মার্ক করছি, ইরোটি টিকমার্কসটাও সরিয়ে দিব, অ্যাড বাটনে ক্লিক করে দিব। ওকে, গট ইট। এটাকে আমরা একটু রিফ্রেশ করতে পারি, জাস্ট ক্লিক করে নিচ্ছি, এখানে কয়টা অ্যাড রয়েছে। এটা হচ্ছে পেন্ডিংয়ে রয়েছে, একবার রিফ্রেশ করলে পেন্ডিংটা রিলিজ করে দিবে, রিলিজ করে দেওয়া হয়ে গেছে। এখন ক্লিক করছি আরও একবার স্পিডেতে, এরপরে পেন্ডিংয়ে রয়েছে, হয়তো রিলিজ এখন কমপ্লিট হয়নি, যেহেতু সময় নিচ্ছে, অবশ্যই সময় নিতে পারে কিছুটা, সর্বোচ্চ 5 মিনিট সময় নিতে পারে, এর বেশি কিন্তু তার সময় নেবে না। ওকে, আচ্ছা এখন পেন্ডিং রয়েছে, যেহেতু অনেকগুলো লেট হয়ে গেছে এবং লেট হয়ে যাচ্ছে, সো দেখা করছি আমরা পরের পার্টে, এবং অবশ্যই আমি খুব ইমিডিয়েটলি পার্টগুলো শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।